গেল কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ। মাথাচাড়া দিয়ে উঠেছে প্রদেশটির বিচ্ছিন্নতাবাদীরা। সবশেষ রোববার রাতে প্রদেশটির বিভিন্ন থানায় এবং রাজধানী কোয়েটা সহ অন্যান্য শহরে বিস্ফোরণ ও গ্রেনেড হামলা চালায় স্বাধীনতাকামীরা। বিচ্ছিন্নতাবাদী ও নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন ৭০ জনের বেশি মানুষ। এই হামলাকে অসহনীয় হিসেবে মন্তব্য করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। একই সঙ্গে খুব শিগগিরই এর উপযুক্ত জবাবের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এদিকে দেশটির সঙ্গে দীর্ঘদিনের তিক্ততা ভুলে খারাপ সময়ে পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানকে সহায়তার কথা জানান মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো। এছাড়াই হামলা নিয়ে মুখ খুলেছে বন্ধু রাষ্ট্র চীন। পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপট চীনের সঙ্গে ইসলামাবাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে বেইজিং। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান একথা বলেন। পাকিস্তানের সঙ্গে বরাবরই ভালো সম্পর্ক বজায় রেখেছি আমরা। প্রতিবেশী এই দেশ চীনের পরীক্ষিত বন্ধু। উভয় দেশের স্থিতিশীলতা ও উন্নয়নে যৌথভাবে কাজ করছে চীন। এক্ষেত্রে সরকার পরিবর্তনের কোনো প্রভাব পড়বে না। পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে কূটনীতির কোনো সম্পর্ক নেই। অন্যদিকে শোকাহত বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত স্বজনরা। আপনজন হারানোর কান্নায় ভারী হয়ে উঠছে আকাশ বাতাস। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক হামলাগুলো থেকে বোঝা যাচ্ছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো হামলার পরিধি বাড়িয়েছে এবং তাদের সাহসিকতা এবং আক্রমণের ক্ষেত্র পরিবর্তন হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায় ২০২৩ সালের আদমশুমারি অনুসারে পাকিস্তানের ২৪০ মিলিয়ন নাগরিকের মধ্যে প্রায় ১৫ মিলিয়নের বেশি মানুষ এই প্রদেশটিতে বসবাস করেন। তেল, কয়লা, সোনা, তামা এবং গ্যাসের বিশাল মজুদসহ প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও দেশের সবচেয়ে দরিদ্র অঞ্চল হিসেবেই পরিচিত বেলুচিস্তান। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।